বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন রাহুল গান্ধী। পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হলো কিস্তিতে, যাতে নীরবে আপনাদের পকেট খালি করে দেওয়া যায়। আমি কয়েক মাস ধরে একটি অর্থনৈতিক ঝড়ের পূর্বাভাস দিয়ে আসছি, কিন্তু মোদি বরাবরের মতোই নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন। আর নির্বাচন শেষ হতেই তিনি পেট্রোল ও ডিজেলের দাম ৮ টাকা বাড়িয়ে দিলেন। এই বৃদ্ধি কেবল চলতেই থাকবে। মুদ্রাস্ফীতি মানব মোদির একটাই কাজ, নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া, আর বাকি সময়টা জনগণের পকেটে আঘাত হানা। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে এভাবেই কেন্দ্র সরকারকে নিশানা করেছেন রাহুল গান্ধী। দেশজুড়ে ফের বাড়লো পেট্রোল ডিজেলের দাম। এবার এক লাফে পেট্রোলের দাম বাড়লো লিটার পিছু 2 টাকা 87 পয়সা, ডিজেলের দাম বাড়লো লিটার পিছু 2 টাকা 80 পয়সা। এই নিয়ে 11 দিনে 4 বার পেট্রোল ডিজেলের দাম বাড়লো। সরাসরি আপনাদের নিয়ে যাব শ্যামবাজার পেট্রোল পাম্পে। আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। অরিত্রিক, সবে শনিবার অর্থাৎ পরশুদিন শেষবারের মতো দাম বেড়েছিল, আজকে সকালে ফের জানা যাচ্ছে নতুন করে দাম বাড়লো এবং এক লাফে প্রায় 3 টাকার কাছাকাছি পেট্রোল এবং ডিজেলের দাম বাড়লো। আজ থেকে কলকাতায় নতুন দাম কত হচ্ছে এবং সাধারণ মানুষ যাদের অত্যন্ত প্রয়োজন পড়ে প্রতিদিন, তারাই বা কি বলছে? দেখো, শুধুমাত্র আজকে 3 টাকা দাম বাড়াটা তো বিষয় থাকছে না। তুমি বুঝতেই পারছো যে বিগত 10 দিনে 4 বার দাম বেড়েছে এবং সেই দাম বাড়া পেট্রোলের ক্ষেত্রে প্রায় 8 টাকার সামান্য বেশি, ডিজেলের ক্ষেত্রে 8 টাকার সামান্য কম। এই শ্যামবাজারে পেট্রোল পাম্পে লোকজন আসছেন তেল নিতে এবং খুব স্বাভাবিকভাবেই তাদের মধ্যে এই সমস্যা তো থাকছেই, কারণ পেট্রোল ডিজেলের দামের ওপর প্রচুর মানুষের নির্ভরশীলতা থাকে। এবং আজকের নতুন দাম প্রত্যেকেই লেখা রয়েছে 113 টাকা 51 পয়সা এবং এই পেট্রোল পাম্পে 113 টাকা 50 পয়সা দাম রয়েছে। আর ডিজেলের দাম যদি দেখা যায় 99 টাকা 82 পয়সা, এই পেট্রোল পাম্পে 99 টাকা 85 পয়সা রয়েছে। তো সার্বিকভাবে এই প্রভাবটা মানুষের ওপর পড়ছে এবং এই যে 4 বার দাম বাড়লো এবং তাতে যে প্রায় 8 টাকার কাছাকাছি দাম বেড়ে গেল, সেটা কিন্তু ইতিমধ্যেই মানুষ জানতে পাচ্ছেন পেট্রোল পাম্পে এসে, এবং খুব স্বাভাবিকভাবেই তাদের এই সমস্যাটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। শ্যামবাজারের যে পেট্রোল পাম্পে রয়েছে সেখানে পেট্রোল পাম্পের কর্মীরা রয়েছেন এবং পরপর গাড়িগুলো আসছে, কিন্তু প্রত্যেকেই কিন্তু এই যে বাড়তে থাকা দাম সেটা নিয়ে উদ্বিগ্ন। একটু একবার কথা বলবো, নতুন দাম আজকে থেকে লাগু হয়েছে। হ্যাঁ, শনিবারে বেড়েছিল, আবার আজকে বেড়েছে একদিন। আপাতত কিছু কেউ বলছে না, এখন জানি না পরে কি বলবে। এবং মূল বিষয়টা হচ্ছে, একদিকে যেমন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে হু হু করে, কিন্তু আজকেই যেটা জানা যাচ্ছে যে ক্রুড অয়েলের দাম বিশ্ববাজারে সেটা কিন্তু আবার কিছুটা কমেছে। গত কয়েকদিন ধরে ক্রুড অয়েলের দাম বাড়তে থাকছিল বটে, কিন্তু আজকের যে হিসেব সেখানে দেখা যাচ্ছে $100 প্রতি ব্যারেলের দাম হয়ে গেছিল ক্রুড অয়েলের, সেটা কিন্তু কিছুটা কমে $98.69 এসে দাঁড়িয়েছে। $98.69 এই মুহূর্তে ক্রুড অয়েলের দাম। এবার এটাই দেখার যে বারবার একটা অভিযোগ হচ্ছে তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে যে তাদের যে দামটা ক্রুড অয়েল বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে বাড়ে বটে, কিন্তু অনেক সময় দেখা যায় যে ক্রুড অয়েলের দাম কমলেও সেই দাম কিন্তু খুব একটা কমে না। এবার এটাই দেখার, যেহেতু গত 4 দিনে 8 টাকার ওপর দাম বেড়ে গিয়েছে, এই পরিস্থিতি দাঁড়িয়ে ক্রুড অয়েল বাড়ার যে সামান্য যে দামটা কমলো তার প্রভাব সাধারণ উপভোক্তাদের মধ্যে আসে কিনা, নয়তো কিন্তু এই পেট্রোল ডিজেলের দাম বাড়া সেটা কিন্তু মূল্যবৃদ্ধির একটা বড় সূচক হতে পারে। তার বিশেষ করে ডিজেলের দাম যেটা 100 ছুঁই হয়ে দাঁড়িয়েছে। ডিজেল আমরা জানি যে পণ্য পরিবহন থেকে শুরু করে বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে জ্বালানি হিসেবে ডিজেলের ব্যাপক পরিমাণে ব্যবহার হয়। সেই ডিজেলের দাম 100 অবধি ছুঁলে সেটা যে খুব স্বাভাবিকভাবেই মূল্যবৃদ্ধির একটা গুরুত্বপূর্ণ সূচক হয়ে উঠতে পারে সেটা বলাই বাহুল্য। সার্বিকভাবে এই চিন্তা নিয়েই কিন্তু আজকেরও সকালটা শুরু হয়েছে সাধারণ মানুষের। এবার এটাই দেখার যে পেট্রোল ডিজেলের দামের কোনো রকমভাবে নিয়ন্ত্রণ আনা যায় কিনা, বা এই যে বৃদ্ধি সেই বৃদ্ধিটাকে কোনোভাবে আটকে দেওয়া যায় কিনা, সেখান থেকে সরকারের তরফ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়, নাকি এই মূল্যবৃদ্ধি চলতেই থাকে এবং যে চিন্তার ভাঁজ সকাল থেকেই মানুষের কপালে, সেই চিন্তার ভাঁজ আরও গাঢ় থেকে গাঢ় হয়। ধন্যবাদ। দাম কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। 15ই মে পেট্রোলের দাম বাড়ানো হয়েছিল লিটার প্রতি 3 টাকা 29 পয়সা, ডিজেলের দাম বাড়ানো হয় লিটার প্রতি 3 টাকা 11 পয়সা। 19শে মে এরপর পেট্রোলের দাম বাড়ে লিটার প্রতি 96 পয়সা, ডিজেলের দাম বাড়ে লিটার প্রতি 94 পয়সা। 23শে মে পেট্রোলের দাম বাড়ে লিটার প্রতি 94 পয়সা আর ডিজেলের দাম বাড়ে লিটার প্রতি 95 পয়সা। আর আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বাড়লো 2 টাকা 87 পয়সা, ডিজেলের দাম বাড়লো লিটার প্রতি 2 টাকা 80 পয়সা
আর এই নিয়ে 11 দিনে পেট্রোলের দাম বাড়লো মোট 8 টাকা 60 পয়সা, ডিজেলের দাম বাড়লো মোট 7 টাকা 80 পয়সা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজাগোপাল বাবু, ইতিমধ্যেই কিন্তু ধাপে ধাপে পেট্রোল ডিজেলের দাম ক্রমাগত বাড়ছে, স্বাভাবিকভাবেই বাজারে মূল্যবৃদ্ধি হচ্ছে পেট্রোপণ্যের দাম বাড়ার সঙ্গে সঙ্গে, কিন্তু কোথাও এই যে অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু $100 থেকে নিচে নেমে এখন 98.69 টাকায় পৌঁছলো, এটা কি কোথাও একটু হলেও আশা সঞ্চার করছে? না, খুব একটা আশা নেই, কেননা এই যে আমাদের যে নির্বাচনটা গেল সেই কারণে সরকার কিন্তু আন্তর্জাতিক তেলের দাম হু হু করে বেড়েছিল, $115-20 হয়ে গিয়েছিল, তখন তো দাম বাড়ায়। তার ফলে যেটা অয়েল মার্কেটিং কোম্পানিগুলো তারা বলছে যে ডেলি নাকি তাদের 1000 কোটি টাকা তাদের নিজেদের পকেট থেকে দিতে হয়েছে বা লস করতে হয়েছে। এইটা যেটা এতকাল অ্যাডজাস্টেড হয়নি, ওরা তো এখন তো একসঙ্গে না বাড়ি, একসঙ্গে 8 টাকা বাড়লে হইচই পড়েছিল, এই 2 টাকা 3 টাকা করে 2-3 দিন অন্তর বাড়াচ্ছে। আমার ধারণা এটা বেশ কিছুদিন চলবে। আন্তর্জাতিক দাম যদি একটা স্টেবিলিটি জায়গায় আসে, কমতে শুরু করে, এবং যদি দেখা যায় ওদের লসটা অনেকটা রিকভার করেছে, তাহলে একটু ভিন্ন হতে পারে। কিন্তু একই সঙ্গে দেখতে হবে যে তেল আমরা ডলারে কিনি, আমাদের ইম্পোর্ট করতে হয় ডলারে, তারপরে ডলারের তো চাহিদা খুব করে বাড়ছে এবং ডলারের দামও রুপির তুলনায় বেড়ে যাচ্ছে। তার ফলে হচ্ছে কি, সরকারের যে আন্তর্জাতিক যে তার যে দায়ভার কিন্তু আমাদের এই আমদানি করার ফলে অনেকটাই বেড়ে গেছে, এবং সেটা সরকার চাইছে যে সাধারণ মানুষ সেটা কিছুটা ব্যয় বহন করুক। কিন্তু যে প্রশ্ন, তেল তো এমন একটা জিনিস যেটা দাম বাড়লে কিন্তু সব খরচ বেড়ে যায় এবং দেশে একটা নতুন করে মুদ্রাস্ফীতির চাপ আসতে পারে। সুতরাং সরকারকে এই জিনিসটা বুঝতে হবে। এখন কি উপায় কিছু নেই, যে ধরনের তাদের লস হয়ে আছে অয়েল মার্কেটিং কোম্পানিগুলো, তারা যে সহজে এক্ষুনি থেমে যাবে তা মনে হয় না আমার। তেলের দাম যদি বিরাটভাবে কমে, যদি একটা হরমুজ প্রণালী যদি দেখা যায় খুলে গেছে, তা একটা অন্য ব্যবস্থা হতে পারে। কিন্তু যেভাবে ট্রাম্প কিন্তু হুঁশিয়ারি দিয়ে রাখছেন যে কোনো মুহূর্তে আবার যুদ্ধ শুরু হবে, তার ফলে কিন্তু তেলের দাম যে কমে যাবে সেরকম একটা খুব একটা ভরসা কেউই পাচ্ছে না। এবং একই সঙ্গে খেয়াল রাখতে হবে যে আমাদের হরমুজ প্রণালী সঠিকভাবে খোলেনি, তার ফলে নানান ঘুরপথে তেল আনতে হচ্ছে, জাহাজের খরচ বেড়েছে, ইন্স্যুরেন্স খরচ বেড়েছে, সব মিশিয়ে তো খরচা বাড়ছে এবং সাধারণ মানুষের উপরে ব্যয়ভারটা আসছে, মানুষের উপর চাপটা আসছে। কিন্তু বেশি দিন তো সাধারণ মানুষ সহ্য করার ক্ষমতা তাদের নেই। নির্বাচন হয়ে গেছে, মানুষ অনেক সময় ভাবতেই পারে যে নির্বাচনে আমি আমার দায়িত্ব পালন করলাম, সরকারের দায়িত্ব কি এটা? সে দাম বাড়ানো, তেলের দাম বাড়ানোই কি সরকারের দায়িত্ব? এই ধরনের প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ করে ফেলবেন। তারপরে সরকারকে একটা জায়গায় এই প্রতিনিয়ত দাম বাড়ার থেকে একটা কোথাও বোধহয় একটু নিয়ন্ত্রণে একটু সংযত হতে হবে। তাহলে হয়তো মানুষ বুঝবে যে না, এই জিনিসটা হয়তো বহুদিন চলবে না। এখন দেখা সরকার কিভাবে পাবে। একেবারে, অনেক ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।